সরকারি কর্মচারীর দুর্নীতি এবং অভিজাত বাড়ি। জিল্লুর খান বিশেষ প্রতিনিধি। সরকারি চাকরিজীবী হয়েও জীবনযাপন করেন ধনী ব্যবসায়ীর মতো। নাম মোহাম্মদ কেরামত। সদরঘাট ডিসি কোর্ট শাখার একজন সার্ভেয়ার তিনি। 15 থেকে 18 বছরের চাকরিজীবনে গড়ে তুলেছেন কোটি টাকার সম্পদের সাম্রাজ্য। ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশনের অনুসন্ধানে জানা যায়, মধ্যবিত্ত ঘরের সন্তান সরকারি চাকরির মধ্যে দুর্নীতির আশ্রয়ে কেরামতের নামে রয়েছে একটি 5তলা ভবন, 292 নং ওহাব কলোনি, বাসাবো, আল আকসা মসজিদের পাশে। উল্লেখ্য, ওহাব কলোনি মুক্তিযুদ্ধকালীন রিফিউজিদের নামে বরাদ্দ হয়েছিল। পরে নামমাত্র অর্থে এই এলাকার জমির নাম জারি হয় বিভিন্ন মানুষের নামে। শুধু তাই নয়, কেরামতের মালিকানায় রয়েছে আরও একটি অভিজাত ফ্ল্যাট। অথচ একজন সার্ভেয়ারের নির্ধারিত বেতন দিয়ে এসব সম্পদ অর্জন প্রায় অসম্ভব। কেরামতের বিরুদ্ধে রয়েছে চাকরি বাণিজ্যের অভিযোগ আছে তিনি তদবিরের মাধ্যমে বাসাবো সবুজ বা এলাকায় 6 থেকে 7 জন আত্মীয়কে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। 2015 সালে নিজ শালুককে ভূমি অফিসে চাকরি দেওয়ার ঘটনাও অনুসন্ধানে উঠে এসেছে। তিনি বর্তমানে তেজগাঁও ভূমি অফিসে কর্মরত রয়েছেন। যদিও সরাসরি রাজনীতিতে নেই কেরামত, তবে তার বড় ভাই মাহবুব রহমান জাফর আওয়ামী লীগের সবুজবাগ থানার 1 নং ইউনিট সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি সাধারণ বীমা কর্পোরেশনের একজন অফিসার পদমর্যাদায় বহাল রয়েছেন। বড় ভাইয়ের রাজনৈতিক প্রভাব এবং নিজের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় তিনি এই দুর্নীতির সাম্রাজ্য দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জনগণের উদ্দেশ্যে আমাদের বার্তা, সরকারি চাকরিতে থেকে এ ধরনের দুর্নীতি কোনোভাবে মেনে নেওয়া যায় না। সত্য প্রকাশ করাই আমাদের অঙ্গীকার।